জিবরিল তখন চলে এসেছে, এসে তখন জিবরিলকে বলছে, কি বাবার জিবরিল, আমি তোমার অপেক্ষায় এতদিন ছিলাম, তুমি কেন আসনি? তখন জিবরিল আলাইহিস সালাম তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদিদেরকে বললেন, আপনি যে বলেছেন যে আপনি আগামীকাল আসেন বা দুদিন পর আসেন, আমি জানাবো, কিন্তু আপনি এখানে ইনশাআল্লাহ এই শব্দ বলেছিলেন না। মানে আল্লাহ যদি চাই, আপনি আল্লাহকে এখানে ভুলে গিয়েছিলেন, আল্লাহ যে চায় এটা আপনি বলেন নাই, তাই আল্লাহ এটাতে নারাজ হয়েছিল, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওহী নিয়ে যেতে দেয় নাই। আল্লাহ নবী তখনই বুঝতে পারলেন যে না, আসলেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত ছিল। কথা বুঝতে পারছেন? আসলে নবীর এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা কি? এটা উম্মতকে শিক্ষা দেওয়া। এটা কি? নবীর মাধ্যমে উম্মতকে কি শিক্ষা দেওয়া। কারণ নবী যদি এই আমলটা না করতেন, তাহলে আমরা এই কোনো কথা বলার শেষে ইনশাআল্লাহ বলতে হবে, এটা শিখতে পারতাম? কথা বলেন, শিখতে পারতাম না। তাই আল্লাহর নবীও নিজের তরফ থেকে কোনো কথা তিনি বলতেন না। যখন যে কথা বলে দিয়েছেন, যদি সেটা সত্য হয়, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে, কোরআনের আয়াত এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? যারা পেছনে আছেন শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন না আবার হাত তোলেন। এবার আর ভুল করবে না, কানা লাঠি হারালে একবারই হারায়, দুইবার কানি লাঠি হারাবে না, তাই তো? অন্ধ যদি লাঠি হারাই একবারই হারাবে, তাই না ভাইজান? তো চলুন আমরা আলোচ্য বিষয় বিদাত। আমরা এতটুকু বুঝলাম, বিদাত করলে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সুপারিশ তো দূরের কথা, আপনাকে একদম তাড়তে আপনাকে কিয়ামতের মাঠ থেকে ভাগিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিদাত মানে কি বলেন তো ভাই? বিদাত মানে নতুন। কি নতুন? ইবাদত নতুন। কিভাবে বুঝবো যে ইবাদত নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈরা করেনি? এই ইবাদত যদি আপনি করেন ভালো হলেও এটাকে বিদআত। একটা উদাহরণ দিলে কষ্ট পাবেন, কষ্ট পেলে কিছু করার নেই। বাবা এলাকায় যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, আপনারা কি করেন? জি, চল্লিশা করেন না? এটাকে আমরা কি মনে করি? ভালো কাজ নয়? আমরা মনে করি বাবা মারা গেছে, আমরা যদি মানুষকে, গ্রামের মানুষকে 40 খানা দিয়ে খাওয়াতে পারি, তাহলে আমার বাবা এখন জান্নাতে একদম দোল খেলবে বা ফুটবল খেলবে, মানে জান্নাতে চলেই গেছে এমন একটা ভাব। মানে মনে করছি বাবা মা মারা গেলে 40 খানা দিতে হয়, এটা ইবাদত, এটা আমল, এটা করলে বাবার উপকার হয়। বা বিশেষ আছে না নাই? এখন এটা আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের নবী, তিনিও তো পৃথিবীতে ছিলেন। আল্লাহ নবীর জীবদ্দশাতে নবীর 3 জন সন্তান মারা গিয়েছিল। কয়জন? আরো জোরে। 3 জন সন্তান মারা গিয়েছিল। এখন আপনি কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস খুঁজে দেখেন তো, আল্লাহ নবী কখনো 40 খানা দিয়েছে কিনা, 3 দিনা খানা দিয়েছে কিনা, 7 দিনা খানা দিয়েছে কিনা, মিলাদ পড়েছে কিনা? কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে আমরা দেখছি যে আল্লাহ নবী এই আমলটা করে নাই। স্বয়ং আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই সাথে নবীর 11 জন স্ত্রী পৃথিবীতে জীবিত ছিল। সবচেয়ে মুহাদ্দিস জ্ঞানী আল্লাহ নবীর স্ত্রীর নাম কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবিত ছিলেন। এখন বলেন তো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি তার স্বামী তথা আমার নবীর জন্য তিনি 3 দিন বা 40 দিনে খানা দিয়েছে? এই 40 করেছে? ইতিহাস তো পাওয়া যায় না। তার মানে কি আম্মা জান আয়েশা তিনি ধর্ম বুঝতেন না? আমি আপনি বুঝে নিলাম আম্মা জান আয়েশা বুঝতেন না। আচ্ছা বুঝলাম, মেয়ে মানুষ হয়তো সাহস পায়নি বলার। আয়েশার বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, প্রথম খলিফা, নবীর শ্বশুর। ভাই বলেন তো, তিনি তো জীবিত ছিলেন কমপক্ষে 2.5 বছর নবীর পরেও। কয় বছর? 2.5 বছর খলিফা ছিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো দেখলাম যে না, তার ইতিহাস থেকে ঘেটে ঘেটে দেখা যায় না যে তিনি আল্লাহর নবীর নামে 40 খানা দিয়েছে বা বাৎসরিক খানা দিয়েছে। মানে আবু বকরের চাইতে আপনি বেশি আশিকে রাসূল? কথা বলেন। বুঝলাম আবু বকর সময় পায়নি, মাত্র 2.5 বছর পেয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আরেকজন খলিফা ছিলেন, তার নাম কি? ওমর বিন খাত্তাব। আল্লাহর নবীকে ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, ছিল নবীর ব্যাপারে একটু 19-20 কথা বলে তরবারি রেডি থাকতো। ভাই ঘটনা জানেন না? অনেক ঘটনা। নবীর ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনলেই একদম তরবারি নিয়ে আগে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল বলেন আপনি অনুমতি দেন, একদম শেষ করে দেব। মানে নবীর বিরুদ্ধে কোনো কথা তিনি শুনতে পারতেন না। মানে এত তিনি আল্লাহর রাসূলের আশিকে রাসূল ছিলেন। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি আর গলি যা আছে সবগুলোকে এক পাল্লায় তোলেন, আর ওমর বিন খাত্তাবকে এক পাল্লায় তোলেন। তারপরেও আশিকে রাসূলের পাল্লা যদি ভারী হয়, কোন আশিকে রাসূলের পাল্লা ভারী হবে? ওমরে ফারুক, ফারুকে আজম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তার পাল্লা তারপরে ভারী হবে। তিনি দীর্ঘ 6 বছর পর্যন্ত তিনি খলিফা ছিলেন। কথা বুঝতে পারছেন? সরি, কমপক্ষে 10 বছর তিনি খলিফা ছিলেন। ওমর বিন খাত্তাব তিনি কি দেখেছেন কোরআন বা হাদিসের কোন পৃষ্ঠাতে লেখা আছে যে তিনি নবীর জন্য তিনি 40 করেছেন? কথা বলেন, করেনি। ওসমান বিন আফফান তিনিও করেননি। আলী বিন আবি তালেব, মাওলা আলী, তিনিও করে নাই। আপনি আমি করছি, তার মানে বুঝতে পারলাম কি সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমি আপনি করছি, মানে সাহাবীদের চাইতে আমরা বেশি আশিকে রাসূল হয়ে গেলাম। আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ইবাদত করছি। ভাই করছি কি করছি না? এই ইবাদতটাকে বলা হচ্ছে বিদআত। যদিও ভালো, আপনি মানুষকে খাওয়াচ্ছেন, এটা ভালো কাজ, কিন্তু নবী করে নাই, সাহাবী করে নাই, আপনি আমি করছি নেকি মনে করে, অথচ এটাতে নেকি হবে না, বরং গুনাহ হবে। বলেন কি ভালো কাজ করলে আবার গুনাহ হয় নাকি? জি হয়। কেন? কারণ এটা আপনি ধর্ম মনে করে করছেন, ইবাদত হিসাবে করছেন, আমল হিসাবে করছেন। অথচ আমল করার জন্য কিছু শর্ত আছে, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। পারবেন? একটা উদাহরণ দিই, বাঙালি মানুষ আমরা উদাহরণটা বেশি পছন্দ করি। প্রতিদিন আমরা ফরজ নামাজ কত রাকাত পড়ি? 17 রাকাত, তাই না ভাই? কেউ কি 20 রাকাত পড়ে না? আচ্ছা, আজকে কি বার ছিল? বারে জুমা ছিল। আচ্ছা, জুমার দিন আজকে জুমা কত রাকাত পড়েছেন? 2 রাকাত। তাহলে প্রতিদিন পরে 17 রাকাত, জুমার দিনে কত রাকাত পড়েন তাহলে? 15 রাকাত। জোহর পড়ছেন 4 রাকাত, কিন্তু জুমা পড়ছি 2 রাকাত। এখন কোন আল্লাহর ওলি যদি পাগড়ি বেঁধে বাইশাত চলে আসে যে বাবা রে, আমরা জোহর তো প্রতিদিন 4 রাকাত পড়ি, আজ তো জুমার দিন, ছুটির দিন, কোনো কাজও নাই, চল আজকে জুমাটা 4 রাকাত পড়ে দিই। চাচা, এই হুজুরের পেছনে নামাজ পড়বেন কেন? যে নামাজ পড়া ভালো কাজ, কথা উনি বুঝতে পারছেন না। নামাজ পড়া ভালো কাজ নয়, ভালো কাজ। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন।